দেখছেন রাঙা সকাল। দর্শক, আরো একবার সুপ্রভাত আপনাদের সবাইকে। রাঙা সকালে আমাদের চমৎকার আড্ডা হচ্ছে একজন শিক্ষক, গবেষক এবং লেখকের সঙ্গে, যিনি তার গল্পের ঝুড়ি নিয়ে বসেছেন। সেই গল্প থেকে আমরা কত কিছুই না অর্জন করছি, চলে যাচ্ছে আবারও সেই গল্পের জায়গায়। আমরা জানি যে এই বাংলাদেশের মাটি এমন এক উর্বর মাটি, এমন এক পলি মাটি, যে পলি মাটিতে আসলে শিল্প, সাহিত্য, এই জায়গাগুলোতে মানুষ সৃষ্টির এক অসাধারণ জায়গা। এবং আপনিও মনে প্রাণে তাই বিশ্বাস করেন যে এই মাটিতে আপনার জন্ম না হলে আপনি হয়তো একজন লেখক, একজন গবেষক, একজন শিল্পী হতে পারতেন না। স্যার, একটু শুনি। এই কথাটা বলতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আমি প্রায় বলে থাকি যে আমি বাংলাদেশের জন্মেছি বলে আমি ভারী সুখী। এই বাংলাদেশে না জন্মালে রবীন্দ্রনাথ সম্পর্কে জানা হতো না, নজরুল সম্পর্কে জানা হতো না, নানা ধরনের আমার লালন সম্পর্কে জানা হতো না। এবং বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু ভালো, অসাধারণ ভালো, এবং এত অল্পে সন্তুষ্ট পৃথিবীতে কোথাও এত এই ধরনের মানুষ পাবেন না। এই মানুষগুলো বিচরণ করছে বাংলাদেশে। সেই বাংলাদেশকে আমরা ভালো করতে পারছি না। মুক্তিযুদ্ধের এই বিজয়ের মধ্যে আমরা বাংলাদেশ পেয়েছি, একটা বিশাল ব্যাপার। এই বাংলাদেশকে আমরা ভালো করতে পারছি না, এটা আমাদের যে কত বড় ব্যর্থতা, এটা বলে ঠিক বোঝানো যাবে না। এখানকার মাটি একদিক থেকে যে মাটির কিন্তু এমন একটা বৈশিষ্ট্য, সবকিছু ধারণ করে রাখে। মাটি, ওই যে বললাম যে মাটি হচ্ছে মায়ের মতো। আমরা যে অনেক সময় মাতৃভূমি বলি থাকি, এটা মাটির কারণে। কিন্তু এই যে জননী, মানে আমাদের যে গরীয়সী এই যে জননী, এই মাটি থাকার কারণেই বাংলাদেশে অনেক কিছু হতে পারত। আমি এই ইলিয়াস প্রসঙ্গে, ইলিয়াস, হাসান আজিজুল হক, এরকম আরো কিছু কিছু লেখক আছে যারা কিন্তু অনেক বড় মাপের লেখক হতে পারতেন যদি সেই রকম ভাবে এক্সপেডাইট হতে পারে। স্যার, একটু জানতে চাই, বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু আসলে কোন স্রোতে কখন ভেসে যাবে নিজেরাও জানে না। হ্যাঁ, সেই স্রোতের জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের গল্প, বাংলাদেশের সৃষ্টি, কবিতা, তা কি তাদের জীবনে পরিবর্তন আনতে পারে? আর যদি সেই পরিবর্তনের স্বপ্নই আপনারা দেখেন, তবে তা তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা কি কোনো ভূমিকা রাখতে পারেন? খুব চমৎকার কথা আপনি বলেছেন। আমি বলে থাকি যে এই পিরিয়ডটা চলছে একটা হাইবারনেশন পিরিয়ড। সত্যি তাই। হাইবারনেশন পিরিয়ড মানে খরা, সব পত্র, গাছপালা, পত্র নাই, পুষ্প নাই, ফুল নাই, প্রণোদনা নাই, পাখি নাই, পতঙ্গ নাই। যে কারণে হয়ে গেছে কি, সৌন্দর্যের যে মানে যে সুস্থির চেহারাটা, এটা যেন আমাদের অদৃশ্য হয়ে যাচ্ছে। এইরকম ভাবে কিন্তু সেই সময় একটা মনে পড়ে, আরোগ্য নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ গল্প আছে। আরোগ্যের নায়ক হচ্ছে কেশব। তো কেশবের অসুখ, সবসময় সে অসুস্থ মনে করে। সে ডাক্তার দেখায়, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, কবিরাজ, ধন্বন্তরী, সব জায়গায়, কিন্তু কিছুতেই তার অসুখ ভালো হয় না। একদিন দেখে যে আসলে অসুস্থ সে না, সমাজটাই অসুস্থ। এবং যেদিন থেকে সে অনুভব করে যে সমাজটাই আসলে অসুস্থ, সেই দিন থেকে সে আরোগ্য লাভ করে। তা আমাদের ব্যাপারটা হয়ে গেছে তাই। আমাদের এখানে কিছু কিছু অসাধারণ মানুষ যারা সাধারণত সংবেদনশীল, তারা এটাকে ফিল করে, মুক্তিযুদ্ধের বিষয়টাকে ফিল করে, দেশ সম্পর্কে ফিল করে, দেশে যে আজকে হানাহানি, বিভাজন, এই সম্পর্কে ফিল করে, এবং তারা সেই অনুভব করে বলেই কিন্তু আমাদের বাংলাদেশ আজও বেঁচে আছে। আজও আমরা 42 বছর প্রান্তে দাঁড়িয়ে আছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু চাই যে আপনার লেখা নতুন কোনো গল্প বা বইকে আমরা পাচ্ছি কিনা তার কোনো ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিন। এবার আমার কিছু ছোট গল্প, এর মধ্যে প্যারাবলস লিখেছিলাম। সেই প্যারাবলস নিয়ে একটা গ্রন্থ, আমার সংকলিত গ্রন্থ এর আগে বের হয়ে গেছে। এরপরে আমার একেবারে কিছু কিছু অনুগদ্য ভাবনা বলি, এবং এর সঙ্গে আমার যে কল্পনার যে নানা ধরনের মানে বৈচিত্র্য সঞ্চারে একটা লেখা বই আমার আগামীতে আসছে। আমরা অপেক্ষায় থাকছি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আমরা আসলে বিদায় নিতে চাই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বদরুল করিম বাহার, যিনি একাধারে একজন শিক্ষক, গবেষক এবং লেখক। আমরা আশ্চর্য সব ঘটনাগুলো শুনেছি, তার জীবনের সেই অভিজ্ঞতাগুলো। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পক্ষ থেকে। স্যার, আপনি আপনার মূল্যবান সময় খরচ করে আমাদের জন্য এসেছিলেন, জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, এবং সেই সঙ্গে দর্শকদের ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের কথা শুনছেন, এবং তাদেরকে বাংলাদেশ ভালো হোক
এই সেই সুন্দর সুস্থি বাংলাদেশের জন্য স্বপ্ন রেখে কামনা আজকে করি, স্বল্প অবশ্যই। কামনা করি। দর্শক, আজকের মতো শেষ করছি। আজকের এই অতিথি তিনি বলছেন বাংলাদেশের মানুষরা খুব অল্পতেই সন্তুষ্ট, আমরা অল্পতেই হাসতে জানি। সেই সহজ সারল্য আমাদের প্রতিটি জীবনের প্রতিটি অঙ্গেই মিশে থাক, সেই সহজ সারল্য আমাদের রাজপথেই চলে আসুক, যাতে আমরা হতে পারি শান্ত শ্রান্ত। তেমনি প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের এই রাঙা সকাল। সবাই অনেক ভালো থাকুন। সুপ্রভাত। সুপ্রভাত।